আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবণ্টন প্রকাশ হয়েছে। আজ থেকে তোমাদের সিলেবাসের আলোকের প্রশ্ন ও উত্তর তৈরি করব। প্রত্যেক অভিজ্ঞতা এবং প্রত্যেক সেশন থেকে প্রশ্ন ও উত্তর তৈরি করা হবে, তোমরা যেন বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারো। এখন দেখব তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলো আমরা দেখে নেই। তোমাদের কি কি পড়তে হবে, কত অধ্যায় পড়তে হবে, কত পৃষ্ঠা পড়তে হবে। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা 2024, বিষয় বাংলা, শ্রেণী নবম। তোমাদের অধ্যায়, প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, পৃষ্ঠা 1 থেকে 4। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি, 15 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তৃতীয় অধ্যায় রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি, 34 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি, 78 পৃষ্ঠা থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি, 100 থেকে 112 পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি, তোমাদের পড়তে হবে 113 থেকে 122, 139 থেকে 149, 163 থেকে 171, 180 থেকে 192 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখি তোমাদের ইংলিশ। তোমাদের সব থেকে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে ইংলিশে, দ্য আর্ট অফ কম্পারিজন। তোমাদের পড়তে হবে 53 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। এটি তোমাদের মনে হয় ভুল আছে, তোমাদের 78 থেকে 96 পর্যন্ত পড়তে হবে। তারপর ইমাজিনেশন তোমাদের পড়তে হবে 109 থেকে 117 পর্যন্ত। তারপর তোমাদের পড়তে হবে এ জার্নি টুথ এক্সপ্লেনেটরি টেক্সট, তোমাদের পড়তে হবে 118 থেকে 127 পর্যন্ত। তোমাদের পড়তে হবে 78 থেকে 127 পর্যন্ত। তারপর আমরা দেখব তোমাদের গণিত সাবজেক্ট। অভিজ্ঞতার নাম, তোমাদের দ্বিতীয় অভিজ্ঞতা অনুক্রম ও ধারা, 29 থেকে 58 পৃষ্ঠা। অভিজ্ঞতা 3 লগারিদমের ধারণা ও প্রয়োগ, 59 থেকে 80 পৃষ্ঠা। তারপর পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সমীকরণ, 113 থেকে 140 পৃষ্ঠা। তারপর পরিমাপে ত্রিকোণমিতি, 141 থেকে 156 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি, 157 থেকে 178 পৃষ্ঠা পর্যন্ত। তারপর অভিজ্ঞতা 9 বিস্তার পরিমাণ, 211 থেকে 235 পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখব বিজ্ঞান। তোমরা জানো তোমাদের দুইটি বই, একটি হচ্ছে অনুশীলনী বই এবং একটি অনুসন্ধানী বই। তোমাদের অনুসন্ধানী বই থেকে 4টি অভিজ্ঞতা রাখা হয়েছে। প্রথমে দেখো অনুশীলনী বইয়ের খেলার মাঠে বিজ্ঞান, তোমাদের পড়তে হবে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, অধ্যায় বল, চাপ ও শক্তি। তোমাদের অনুচ্ছেদ বলা আছে কত থেকে কত পর্যন্ত পড়বা। তারপর দেখো বায়ু দূষণ, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ের অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 7 পড়তে হবে। কত অনুচ্ছেদ তাও এখানে দেওয়া আছে। তারপর তোমাদের পড়তে হবে আমার বংশ,
লতিকা তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় 8 এবং অধ্যায় 9। তারপর দেখো কত রকম বাড়িঘর তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বই থেকে পড়তে হবে অধ্যায় 14 অধ্যায় 2। তারপর আমরা দেখে নেই স্বাস্থ্য ও সুরক্ষা। স্বাস্থ্য ও সুরক্ষা তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হয় তোমাদের 1 থেকে 18 পৃষ্ঠা। 2 স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্যসেবা পাই 19 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তারপর দেখো তৃতীয় অধ্যায় সব বাধা পেরিয়ে চলো এগিয়ে যাই 29 থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর দেখো চতুর্থ অধ্যায় আপন আলোই হয় আলোকিত 41 থেকে 58 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করে মজাদার জীবন গড়ি 59 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয় হব 85 থেকে 96 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখব জীবন ও জীবিকা। জীবন ও জীবিকা তোমাদের অভিজ্ঞতার নাম আর্থিক ভাবনা পৃষ্ঠা 1 থেকে 29। তারপর উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60। স্বপ্নের কেরিয়ার সাজাই 61 থেকে 90 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপর দেখব আমরা ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 2 সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। শিখন অভিজ্ঞতা 3 নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা 71 থেকে 101 পর্যন্ত। তারপর শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং 102 থেকে 145 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। শিখন অভিজ্ঞতা 5 চলো নেটওয়ার্ক বানাই 146 থেকে 168 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব 49 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ 93 থেকে 114 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো 115 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। মিলেমিশে নিরাপদে বসবাস 125 থেকে 156 পর্যন্ত। তারপর দেখো সম্পদের উৎপাদন ও বন্টন সমতার নীতি 157 থেকে 183 পৃষ্ঠা তোমাদের পড়তে হবে। তারপর আমরা দেখব শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতি তোমাদের দেখো তাত্ত্বিক এবং ব্যবহারিক অভিজ্ঞতার নাম জানার মাঝে অজানারে করেছি সন্ধান তাত্ত্বিক বিষয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু তোমাদের ব্যবহারিক যে কোনো ঋতুর ছবি নকশা অভিজ্ঞতার নাম পৃথিবী অবাক তাকিয়ে রয় তাত্ত্বিক সংশ্লিষ্ট অভিজ্ঞতায় বিষয়বস্তু ব্যবহারিক তোমাদের মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় এগুলো তোমাদের ব্যবহারিক করতে হবে। তারপর আমরা দেখব ইসলাম শিক্ষা অধ্যায় 1 আখিরাতের প্রতি ঈমান ও কুফর নিফাক 10 থেকে 23 পৃষ্ঠা 23 পর্যন্ত। তারপর দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ উমরা 34 থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত। তারপর তৃতীয় অধ্যায় সূরা আল ফিল সূরা আল কদর সূরা আদ দুহা সূরা আল আলাক আল হাদিস এগুলো তোমাদের পড়তে হবে 80 থেকে 108 পৃষ্ঠা পর্যন্ত। তারপর অধ্যায় 4 সম্পূর্ণ 109 থেকে 129। অধ্যায় 5 মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা আলাইহিস সালাম হযরত রাবিয়া বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের পড়তে হবে 139 থেকে 51 এবং 157 থেকে 160 এবং 10 থেকে 23 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে।
তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ 167 থেকে 171 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তারপর দেখি হিন্দু ধর্ম শিক্ষা। তোমাদের প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব বা ক্রমবিকাশ 1 থেকে 14 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা 15 থেকে 24 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ পূজা পার্বণ ও ধর্মচার 33 থেকে 55 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মীয় স্থানসমূহ 56 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবনচরিত তোমাদের পড়তে হবে 76 থেকে 85 এবং 88 থেকে 91 এবং 95 থেকে 105 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের জন্য প্রত্যেকটি সাবজেক্টের জন্য প্রত্যেকটি অভিজ্ঞতা এবং সেশনের আলোকে আমরা প্রশ্ন এবং উত্তর তৈরি করব।